ছিল আর ট্রজান প্রিন্স, আর ক্যাসেন্ড্রা হচ্ছে ট্রজান প্রিন্স মানে ট্রয়ের প্রিন্সেস, হোম হি হ্যাজ টেকেন, যাকে তিনি সাথে করে নিয়ে এসেছেন স্লেভ এবং একজন কনকুবাইন হিসেবে। তো যেহেতু ট্রয় গ্রিসের কাছে হেরে গেছে, তো এই সুযোগে অ্যাগামেমনন ট্রয়ের যে প্রিন্স ছিলেন তাকেও স্লেভ হিসেবে সাথে করে নিয়ে এসেছে। তারপর আমরা আলোচনায় যাচ্ছি। ক্লাইটেমেনেস্ট্রা ওয়েলকামস হিম, he professing her love and orders a carpet of purple robes spreaded in front of him as he enters the palace. তো ক্লাইটেমেনেস্ট্রা কী করে, তাকে ওয়েলকাম করে, অ্যাগামেমননকে ওয়েলকাম করে, প্রফেসিং হার লাভ, তার ভালোবাসা প্রকাশ করে, অ্যান্ড অর্ডার্স আ কার্পেট অফ পার্পল রোবস স্প্রেডেড ইন ফ্রন্ট অফ হিম, এবং অ্যাজ হি এন্টার্স দ্য প্যালেস, এবং তার প্যালেসে যে যাওয়ার মুখে একটি পার্পল কালার কার্পেট বিছিয়ে দেয় তাকে সংবর্ধনা জানিয়ে প্যালেসে নিয়ে যাওয়ার জন্য, যেটি আসলে খুব সম্মানজনক একটি ওয়ে। সাধারণত গডদের জন্য এরকম করা হয়ে থাকে, এরকম সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। তো অ্যাগামেমনন অ্যাক্টস কোল্ডলি টুয়ার্ড হার, এবং অ্যাগামেমনন কী করলো, সেও খুব কোল্ডলি ব্যবহার করলো ক্লাইটেমেনেস্ট্রার সাথে, অ্যান্ড সেইজ দ্যাট টু ওয়াক অন দ্য কার্পেট উড বি অ্যান অ্যাক্ট অফ হিউব্রিস, এবং কী বললো যে এই কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়াটা হয়তো বা তার হিউব্রিস হবে। আমরা জানি যে হিউব্রিস হচ্ছে এক্সেসিভ প্রাইড যেটাকে বলি। সাধারণত এটা হয়ে থাকে যখন কোনো ক্যারেক্টার বলতে আসলে প্রোটাগনিস্ট, কোনো একটি টেক্সটে বা কোনো একটি নভেল স্টোরিতে যখন এটার প্রোটাগনিস্টের মধ্যে আমরা এক্সেসিভ প্রাইড দেখতে পাই, যেটা তার আলটিমেটলি ফলের কারণ হয়ে দাঁড়ায়, সেটাকে হিউব্রিস বলা হয়, যেটা হচ্ছে ডেঞ্জারাস প্রাইড। তো অ্যাগামেমনন কনসিডার করছে এই পার্পল কার্পেটের উপর দিয়ে প্যালেসে যাওয়াটা হয়তো বা তার হিউব্রিস হয়ে যাবে, ডেঞ্জারাস প্রাইড হয়ে যাবে। শি ব্যাজার্স হিম ইনটু ওয়াকিং অন দ্য রোডস, কিন্তু ক্লাইটেমেনেস্ট্রা কী করছিল, সে ব্যাজার্স হিম ইন্টু ওয়াকিং অন দ্য রোপস হাউএভার অ্যান্ড হি এন্টার্স দ্য প্যালেস, এবং সে আসলে খুব করে তাকে অনুরোধ করছিল বা সে আসলে তাকে কনভিন্স করছিল আসলে এই কার্পেটের উপর দিয়ে যাওয়ার জন্য, মানে ক্লাইটেমেনেস্ট্রা তাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তাকে খুব কম্পেল করছে, আর অ্যাগামেমনন যেতে চাচ্ছিলেন না। তো যখন ক্লাইটেমেনেস্ট্রা তাকে অত্যাধিক এক্সেসিভ জোর করছিল, তখন মানে বুঝাচ্ছিল আর কি, কনভিন্স করছিল, হাউএভার অ্যান্ড হি এন্টার্স দ্য প্যালেস, এবং আলটিমেটলি সেজন্য অ্যাগামেমনন সেই কার্পেটের উপর দিয়ে প্যালেসে এন্টার করে। তারপরে আসতেছে পরবর্তী লাইন, যেখানে বলছে দ্য কোরাস এক্সপ্রেসেস আ সেন্স অফ ফরবোর্ডিং অ্যান্ড ক্লাইটেমেনেস্ট্রাস কাম আউটসাইড টু অর্ডার ক্যাসেন্ড্রা ইনসাইড। তো কোরাস কী করে, কোরাস এক্সপ্রেস করা শুরু করে আ সেন্স অফ ফরবোর্ডিং। তো কোরাস কী করে, তারা আসলে কোনো কিছুর একটা পূর্ব লক্ষণ পাচ্ছিল, তাদের সিক্স সেন্স তাদেরকে কোনো কিছুর একটা মানে আভাস দিচ্ছিল, তো তারা সেটা এক্সপ্রেস করছিল। অ্যান্ড ক্লাইটেমেনেস্ট্রা কামস আউটসাইড টু অর্ডার ক্লাইটেমেনেস্ট্রা ইনসাইড, এবং ক্লাইটেমেনেস্ট্রা কী করে, আবার ব্যাক করে বাইরে ক্যাসেন্ড্রাকে ডাকার জন্য, মানে ক্লাইটেমেনেস্ট্রা আবার প্যালেস থেকে বাইরে চলে আসলো এবং ক্যাসেন্ড্রাকে ভিতরে আসার জন্য আহ্বান জানালো। দ্য ট্রজান প্রিন্সেস ইজ সাইলেন্ট, তো ওই সময় ক্যাসেন্ড্রা কী ছিল, চুপ ছিল। অ্যান্ড দ্য কুইন লিভস হার ইন ফ্রাস্ট্রেশন, এবং কুইন যখন ভিতরে চলে গেল তখন ক্যাসেন্ড্রা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেল। দেন ক্যাসেন্ড্রা বিগিনস টু স্পিক আচারিং ইনকোহেরেন্ট প্রফেসিস অ্যাবাউট আ কার্স টু দ্য হাউস অফ অ্যাগামেমনন, এবং আসলে আমরা জানি যে ইলিয়াড থেকে জানি যে ক্যাসেন্ড্রাও কিন্তু প্রেডিকশন পাওয়ার ছিল, মানে সেও প্রেডিক্ট করতে পারতো, তার ফরওয়ার্ডিং পাওয়ার ছিল। তো ক্যাসেন্ড্রা কী করলো, সে বলা শুরু করলো, এটা সে প্রফেস করা শুরু করলো, মানে সেও বলা শুরু করলো অ্যাবাউট দ্য কার্স হাউস অফ অ্যাগামেমনন, মানে এই বাড়িটাতে এখন কিছু একটা হতে চলেছে, এই প্যালেস ছিল অ্যাগামেমননের, এখানে এখন কিছু একটা ঘটতে চলেছে, মানে কোরাসদের যেইটা সেন্স অফ ফরওয়ার্ডিং যা বলছিল, ক্যাসেন্ড্রাও আসলে একই রকম একটা আভাস পাচ্ছিল, এবং সে সেটা প্রকাশ বলল। শি টেলস, এখন আসতেছে যে
She tells the chorus, and they will see their king dead, says that she will die as well, and then predicts that an avenger will come. তো সে কি বললো, সে যেটা বুঝতে পারলো এবং সে সেটা কোরাসদেরকে জানালো যে তাদের কিং যে অ্যাগামেমনন সে হয়তো বা মারা যাবে। says that she will die as well, এবং সেও আসলে খুন হতে পারে বা মারা যেতে পারে। অ্যান্ড দেন প্রেডিক্ট ইট দ্যাট ইটস অ্যান অ্যাভেঞ্জার উইল কাম, মানে একজন অ্যাভেঞ্জার প্রতিশোধ পরায়ণ একজন তাদেরকে মেরে ফেলবে, মানে তাকে এবং তাকে বলতে ক্যাসেন্ড্রাকে এবং অ্যাগামেমননকে। এটা ক্যাসেন্ড্রা নিজেই প্রেডিক্ট করলো কোরাসদের কাছে। দেন আফটার দিস বোল্ড প্রেডিকশন শি সিমস রিজাইন টু হার ফেট অ্যান্ড এন্টার্স দ্য হাউস। এবং এটা বলার পর, এই যে শক্তিশালী একটা প্রেডিকশন, এত স্ট্রং একটা প্রেডিকশন দেওয়ার পর সে কী করলো, সে অনেকটা ভাগ্যের হাতে সব কিছু সঁপে দিয়ে সেই প্যালেসে প্রবেশ করলো। কারণ একজন মানুষ যখন বুঝতে পারতেছে যে আমি এখানে যাচ্ছি, এখানে আমার কোনো একটি বিপদ হতে যাচ্ছে, তো ওখানে তো আসলে আমরা যেতে চাইবো না, কিন্তু যেহেতু অর্ডার করা হয়েছে তাকে যেতে হবে, তার আসলে আর কোনো অপশান নেই। তো সে এই জন্য আলটিমেটলি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে সে সেখানে প্রবেশ করলো। তারপরের লাইন বলছে, দ্য কোরাস fears grow and they hear Agamemnon cry out in pain from inside। এবং কোরাসদের ভয়টা বেড়ে গেল, আসলে তারা যে ফরবিডিং করছিল বুঝতে পারছিল, এবং আলটিমেটলি যেটাকে ক্যাসেন্ডা এক্সপ্রেস করেই গেল। তো ওভারঅল তারপর তারা আসলে তাদের মধ্যে ভয় জন্মাতে শুরু করলো খুব। অ্যান্ড দে হিয়ার অ্যাগামেমনস ক্রাই, এবং তারপর তারা কি শুনতে পেলো, অ্যাগামেমননের পেইনফুল ক্রাই শুনতে পেলো, কান্না শুনতে পেলো। অ্যাজ দে ডিবেট ওভার টু ডু, এবং এটা নিয়ে তারা মানে ডিবেট করতে শুরু করলো যে আসলে কি হতে যাচ্ছে। তারা একটু আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে তারা একটু একটু বুঝতে পারতেছিল যে এরকম হতে যাচ্ছে, বাট এরকম একটা পেইনফুল ইভেন্ট তো আসলে কেউ সহজে মেনে নিতে চায় না। তো তারা নিজেদেরকে আসলে কনসোল করছিল যে হয়তোবা ওটা নয়, হয়তোবা অন্য কিছু। তো এটা নিয়ে নিজেদের মধ্যেই ছোটোখাটো ডিবেট তারা করছিল। দেন কি হলো, the doors open and Clytemnestra appears standing over the corpses of her husband and Cassandra. She declares that she has killed him to avenge Iphigenia. তো এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে দরজাটা খুলে গেল, প্যালেসের দরজা খুলে গেল, এবং সেখানে ক্লাইটেমেনেস্ট্রা দাঁড়িয়ে আছে, তার হাজবেন্ড অ্যাগামেমনন এবং ক্যাসেন্ড্রার লাশের পাশে দাঁড়িয়ে আছে, এবং তিনি জোর গলায় ডিক্লেয়ার করলেন যে তিনি তাকে খুন করেছেন। তিনি তার নিজের হাজবেন্ড এবং কিং যে অ্যাগামেমনন আছে তাকে তিনি খুন করেছেন। সেটা কেন করেছেন, সেটা হচ্ছে তার মেয়ে যে ছিল ইফিজেনিয়া, যাকে অ্যাগামেমনন স্যাক্রিফাইস করেছিল সেই অ্যাভেঞ্জ নেওয়ার জন্য, সেই রিভেঞ্জ নেওয়ার জন্য তিনি তার হাজবেন্ডকে খুন করেছেন। তারপর অ্যান্ড এবং তারপর কি হলো, অ্যান্ড দেন ইজ জয়েন্ট বাই হার লাভার অ্যাজিস্টাস। এবং তারপর তিনি কি করলেন, তার যে লাভার ছিল যে অ্যাজিস্টাস, সে হচ্ছে সে ছিল অ্যাগামেমননের কাজিন, মানে তার হাজবেন্ডের কাজিন ছিল। তো তার সাথে সে আসলে মিলিত হলো, বা তার সাথে সে অ্যাটাচড হলো। Agamemnon's cousin, whose brother were cooked and served to Aegisthus' father by Agamemnon's father। তো এই অ্যাজিস্টাস আবার কে, অ্যাগামেমননের কাজিন ছিল, হুজ ব্রাদার ওয়ার কুকড অ্যান্ড সার্ভড টু অ্যাজিস্টাস ফাদার বাই অ্যাগামেমনন। মানে অ্যাজিস্থাস এবং অ্যাগামেমনন আসলে চাচাতো ভাই। এবং এদের মধ্যে আরেকটা ব্যাপার কি ঘটেছে, যে অ্যাগামেমননের যে বাবা ছিলেন তিনি তার ভাইকে নিজের সন্তানের মাংস রান্না করে খাইয়েছিলেন। তো অ্যাগামেমননের যে বাবা ছিলেন তিনি অ্যাজিস্টাসের বাবাকে কার মাংস খাইয়েছেন, অ্যাজিস্টাসের যে ব্রাদাররা ছিল তাদের মাংস রান্না করে খাইয়েছিলেন, তাদেরকে মেরে ফেলে এটা করেছিলেন। তো খুবই পেইনফুল একটা ঘটনা এটা। এই জন্য আসলে অ্যাজিস্টাসও এই ব্যাপারটাতে উইলিংলি। তারপর তারা কী করলো, দে টেক ওভার দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কোরাস ডিক্লেয়ার্স দ্যাট ক্লাইটেমেনেস্ট্রার সান রেস্টেস উইল রিটার্ন ফ্রম এক্সাইল টু অ্যাভেঞ্জ হিজ ফাদার। তো তারপর কী করলো, ক্লাইটেমেনেস্ট্রা এবং অ্যাজিস্টাস মিলে সেই রাজ্য
আর্গো গভর্ন করা শুরু করলো। এবং তারপর কি হলো, দ্য কোরাস ডিক্লেয়ার্স, এবং তারপর আবার কোরাসটা প্রেডিক্ট করলো যে ক্লাইটেমেনেস্টার সান ওরেস্টেইস উইল রিটার্ন, সে একদিন ফিরে আসবে, যাকে আপাতত দূরে রাখা হয়েছে বিভিন্ন কজের কারণে, যে হচ্ছে যে তার বাবা এরকম যুদ্ধে গিয়েছে, তার উপরে হয়তো বা এটার কোনো ইফেক্ট পড়তে পারে বিভিন্নভাবে, সেগুলোর জন্য তাকে দূরে রাখা হয়েছে, আর্গোস থেকে দূরে এক জায়গায় তাকে রাখা হয়েছে সেফ সেফ থাকার জন্য। তো কোরাসটা প্রেডিক্ট করলো যে সে একদিন এখানে রিটার্ন করবে এবং তার এক্সাইল থেকে এখানে রিটার্ন করবে এবং সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। এটা হচ্ছে কোরাসদের প্রেডিকশন এবং এর মাধ্যমেই শেষ হয়ে যায় অ্যাগামেমনন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।